নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক ইতিমধ্যে শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন এবং স্ট্যাটাস চেক করে দেখছেন, তো বন্ধুরা আপনাদের সামনে যে স্ট্যাটাসগুলি ওপেন হচ্ছে, যেরকম এই যে ফর ফার্দার ভেরিফিকেশন, এর নিচে কিন্তু একটা রিমার্ক রয়েছে। এবং বন্ধুরা, অনেকের আবার দেখাচ্ছে যে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, আবার অনেকের পেমেন্ট ফেলিওর, আবার অনেকের কিন্তু অ্যাকশন রিকোয়ার্ড, এরকম অনেকগুলি অপশন দেখাচ্ছে। তো বন্ধুরা, যতগুলি স্ট্যাটাস বর্তমানে শো করছে, প্রতিটি স্ট্যাটাসের মানে কি এবং এই স্ট্যাটাস অনুযায়ী আপনারা কি করলে অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পেয়ে যাবেন, এবং বন্ধুরা অ্যাপ্রুভড যাদের এখনো পর্যন্ত হয়নি, স্ট্যাটাস অনুযায়ী আপনার কি করণীয় যাতে আপনার সহজেই অ্যাপ্রুভড হয়, প্রতিটি স্ট্যাটাস ধরে ধরে এই স্ট্যাটাস অনুযায়ী আপনার কি করণীয় তা কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস ওপেন করেছি। তো এই স্ট্যাটাসে দেখুন এখানে লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যাদের যাদের ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, এর অর্থ হলো আপনাদের আবেদনপত্রটি এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে তারপরে এখানে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো এবার কথা হলো, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে কিন্তু নিচে এই যে আন্ডার এনকোয়ারি এবং এখানে কি রিমার্ক বা কোন মন্তব্য শো করছে দেখুন। যেরকম এর এখানে দেখাচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, যে এর অর্থ হলো এর পরিবারের যে কোনো একজনের সরকারি চাকরি রয়েছে, যে কারণে ইনাকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়নি। তো আপনাদের ক্ষেত্রে এখানে আন্ডার এনকোয়ারি অর্থাৎ কোন রকমের রিমার্ক শো করছে কিনা দেখুন। তো এবার দেখুন আপনাদের সামনে আরো একটি স্ট্যাটাস ওপেন করেছি। এখানে এই যে মেম্বার নেম অর্থাৎ যার অন্নপূর্ণা যোজনার আবেদন করা হয়েছে তার নামটা এখানে শো করছে। নিচে দেখুন ফর ফার্দার ভেরিফিকেশন, নিচে কিন্তু কোনো রকমের রিমার্ক শো করছে না, এখানে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন এই লেখাটি শো করছে। তো আপনাদের যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, নিচে কোনো রকমের রিমার্ক নেই, এর অর্থ আপনাদের আবেদনপত্রটি কিন্তু এখনো ভেরিফিকেশনের জন্য রয়েছে। তো সবকিছু ডিটেলস কিন্তু এখনো চেক করা হচ্ছে। চেক করার পরে যদি সবকিছু ঠিক থাকে, আপনি যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখাটা এসে যাবে এবং আপনাদের ব্যাংকে কিন্তু পরবর্তী সময়ে যখন সরকার থেকে টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা এসে যাবে। তো বন্ধুরা, তারপর দেখুন আর একটি স্ট্যাটাস কিন্তু আপনাদের সামনে ওপেন করেছি। আপনাদের অনেকের কিন্তু এরকম পেমেন্ট ফেলিওর লেখাটা শো করছে, যে কারণে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা আসেনি। তো আপনাদের যাদের এরকম পেমেন্ট ফেলিওর লেখাটা শো করছে, আপনাদের কি করণীয়? তো বন্ধুরা, সম্ভবত এই পেমেন্ট ফেলিওর হওয়ার প্রধান যে কারণগুলি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক নেই। তো যাদের ডিবিটি লিঙ্ক করানো নেই তাদের কিন্তু এরকম পেমেন্ট ফেলিওর লেখাটা আসছে এবং আপনাদের ব্যাংকে কিন্তু টাকা আসেনি। অথবা হতে পারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেকদিন ধরে কেওআইসি করানো নেই। আপনাদের যদি কেওআইসি করানো নেই তাহলে আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু কেওআইসি কমপ্লিট করে নিতে হবে। অথবা বন্ধুরা, পেমেন্ট ফেলিওর আসার আরো একটা কারণ হতে পারে আপনাদের যে আধার কার্ডের যে নামটা রয়েছে তার সঙ্গে আপনাদের ব্যাংকের নামটার মিসম্যাচ, অর্থাৎ আপনার আধার কার্ডের নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা সেটা সেম টু সেম রয়েছে কিনা দেখুন। যদি ওই নাম মিসম্যাচ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ট্রান্সফার করা সরকার থেকে করা হচ্ছে না। তো বন্ধুরা, যদি সেরকম হয়ে থাকে আপনারা ব্যাংকে গিয়ে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। ডিবিটির লিঙ্ক আপনি চাইলে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। অথবা যদি কেওআইসি আপনার কমপ্লিট না করা থাকে সেক্ষেত্রে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনারা কেওআইসি কমপ্লিট করে নিন, বা যদি কোনো নামের মিসম্যাচ থেকে থাকে সেটা সমাধান করে নিন। তারপরে কিন্তু আপনার ব্যাংকে টাকা এসে যাবে, সরকার থেকে যখন টাকা ছাড়বে তখন কিন্তু টাকা এসে যাবে। তো বন্ধুরা, তারপর দেখুন আরেকটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, যেটা থেকে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার প্রসেস শো করছে এবং এখানে দেখুন অ্যাকশন রিকোয়ার্ড, এই যে মডিফাই অ্যাপ্লিকেশন, আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছেন তাতে কোনো কিন্তু ডিটেলসের সমস্যা পাওয়া গেছে, সেই ডিটেলসটা কিন্তু আপনাদের মডিফাই করানোর জন্য এরকম অপশন আসছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে ট্যাপ করবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে আপনার যেটা ভুল রয়েছে সেটা সংশোধন করে নিন। সংশোধন করে নেওয়ার পরে আবেদন সংশোধন করে নেওয়ার পরে কিন্তু দেখবেন কয়েকদিন পরে আপনার এখানে এই যে আন্ডার প্রসেসের জায়গায় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখাটা শো করবে। তারপরে কিন্তু সরকার থেকে যখন টাকা ছাড়া হবে আপনার অ্যাকাউন্টে টাকা এসে যাবে। তো এটা কিন্তু আপনার আবেদনপত্রে কোনো ভুল পাওয়া গেছে, ভুল পাওয়ার জন্য কিন্তু এখানে এরকম আবেদন সংশোধন করুন এরকম অপশনটা এসে গেছে। তো তারপরে আরো একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, যেটা দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে আন্ডার এনকোয়ারি শো করছিল, বর্তমানে কিন্তু রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড এরকম অপশনটা এসেছে। তো ইনার আবেদনটা কিন্তু রিজেক্ট করা হয়েছে এবং রিজেক্টের কারণটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং যে কারণটা শো করছে, যে কারণে আপনার রিজেক্ট করা হয়েছে সে কারণটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি ক্লেম করাতে পারবেন। এবং ক্লেম করানোর পরে কিন্তু ক্লেম কিভাবে করাতে হয় তার প্রসেসটা কিন্তু নতুন একটি ভিডিওটিতে আপনাদের জানাবো। তো বন্ধুরা,
এটাতে যদি সেই ক্লেমের প্রসেস আপনাদের দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই এখানে ক্লেমের প্রসেস দেখাচ্ছি না। তো বন্ধুরা ক্লেম করার পরে যদি মনে হয় আপনার যে যে কারণটা দেখাচ্ছে সেই কারণটা যদি সঠিক না হয়, যে কারণটা যদি ভুল হয়, আপনি যদি প্রকৃতই যোগ্য আবেদনকারী হন তবুও যদি আপনার এখানে রিজেক্ট শো করছে, তাহলে আপনি কিন্তু ক্লেম করানোর পরে আবার পুনরায় ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনাকে এখানে আন্ডার এনকোয়ারি যে দেখাচ্ছিল সেই জায়গাটায় কিন্তু বা এখানে যে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড এখানে কিন্তু আপনার অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, যাদের ক্ষেত্রে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড এরকম অপশনটা এসেছে, যদি আপনি যোগ্য হওয়া সত্ত্বেও এখানে রিজেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু পুনরায় ভেরিফিকেশনের জন্য ক্লেম করতে পারবেন বা পুনরায় ভেরিফিকেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা তারপরে দেখুন আরেকটি স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, যেটাতে দেখুন এখানে শো করছে ফর ফার্দার ভেরিফিকেশন। নিচে দেখুন এই যে আন্ডার এনকোয়ারি এবং রিমার্কটা দেখাচ্ছে এএসডিডি। তো এই এএসডিডির কথার অর্থ হলো এই যে এসআইআর 2026 তাতে কিন্তু ফাইনাল যে ভোটার লিস্ট তাতে কিন্তু এই অ্যাপ্লিকেন্টের নাম উঠেনি। তো যে সমস্ত অ্যাপ্লিকেন্টের নাম এসআইআর 2026-এর ফাইনাল যে লিস্ট তাতে আসেনি, অর্থাৎ এই যে এএসডিডি অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিট বা ডেথ এই জায়গাটায় চলে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ফর ফার্দার ভেরিফিকেশন এবং এএসডিডি এরকম লেখাটা রিমার্কে শো করছে। তারপরে দেখুন আর একটা স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফর ফার্দার ভেরিফিকেশন, নিচে রিমার্কে দেখুন মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ ইনার কিন্তু শহরে বাড়ি 3টার বেশি পাকা রুম রয়েছে, যে কারণে ইনার কিন্তু অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়নি। তো বন্ধু আপনারা জানেন শর্তে বলা হয়েছে গ্রামাঞ্চলে যে বাড়ির 3টার বেশি পাকা ঘর রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ 3টার বেশি পাকা রুম থাকলেও গ্রামাঞ্চলে কিন্তু এই নিয়মটা শিথিল করা হয়েছে, কিন্তু শহরের ক্ষেত্রে 3টার বেশি যদি পাকা রুম থাকে তাহলে কিন্তু তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা এই জন্য কিন্তু এখানে মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া লেখাটা শো করছে। তো বন্ধুরা আপনাদের সামনে আরো একটা স্ট্যাটাস ওপেন করেছি, দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে এবং এখানে দেখুন আন্ডার এনকোয়ারিতে দেখাচ্ছে হারসেলফ আর্নস মোর দেন ₹10,000, অর্থাৎ এই যে অ্যাপ্লিক্যান্ট ইনি কিন্তু মাসে 10,000 টাকার বেশি আয় করেন। তো যে কোনো ইনকাম সোর্স থেকে কিন্তু ইনার আয় 10,000 টাকার বেশি, যে কারণে ইনাকে কিন্তু অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো সরকার থেকে কিন্তু নিয়মটা রাখা হয়েছে, আপনারা জানেন মাসে যদি যে অ্যাপ্লিক্যান্ট তার মাসে যদি ইনকাম যে কোনো সোর্স থেকে 10,000 টাকার বেশি হয় তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। এবার আপনারা ভাবছেন এই যে তার মাসে 10,000 টাকার বেশি সেটা সরকার জানলো কিভাবে? তো আপনারা জানেন এর আগে কিন্তু প্রত্যেকের বাড়িতে যে আইসিডিএস যে দিদিমণি ওনারা কিন্তু বাড়িতে এসেছিলেন এবং রিভেরিফিকেশনের জন্য ওনারা কিন্তু তথ্য সংগ্রহ করেছেন এবং সেই তথ্যগুলো কিন্তু ভিডিওতে পাঠিয়েছেন এবং সেই ভিত্তিতেই কিন্তু আপনাদের এরকম রিমার্ক এসেছে। তো যদি আপনি মনে করেন আপনার ইনকাম 10,000 টাকার বেশি নয় তবুও এরকম এইটা এখানে শো করছে, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন বা পুনরায় ভেরিফিকেশনের জন্য কিন্তু আবেদন করতে পারেন। তো সেই আবেদনের প্রসেস কিন্তু আমি নতুন একটি ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনাদের এই ভিডিওটিতে দেখাচ্ছি না। পরবর্তী একটা ভিডিওতে কিন্তু ডিটেলসে আপনাদের বলবো কিভাবে আপনারা ক্লেম করবেন, অর্থাৎ রিভেরিফিকেশনের জন্য প্রসেস করবেন, অ্যাপ্লাই করবেন, তো সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।